আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলি যে আজকে সন্ধ্যা থেকে ভাতার টাকা দেওয়া হবে। এই কথাটা কিন্তু 100% আমি বলছি যে সত্য। তবে ভিউয়ার্স, এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা এবং এগুলোর ভাতার টাকা নিয়ে কিন্তু একটা খুবই বিতর্ক চলতেছে। তবে ভাতার টাকার যে বিতর্কটা এটা কোথা থেকে আসে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকার বিতর্কটা শুরু হয় সেখান থেকে যে আসলে অনেকজনেই না জেনে না বুঝে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েট করে এবং কন্টেন্টের মধ্যে মনে করেন যে এমন এমন কিওয়ার্ড ব্যবহার করে যে আসলে মনে হচ্ছে যে আমি এই ভিডিওটা যদি দেখি তাহলে হয়তো বা ভাতার টাকা পেয়ে যাব, ঠিক আছে? তবে ভিউয়ার্স, আমি কিন্তু আজকে বলছি আপনাদেরকে যে আজকে সন্ধ্যা থেকে ভাতার টাকা দেওয়া হবে এবং আমি এটা চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা এবং গর্ভবতী। তবে এই টাকাগুলো আপনারা যদি পেতে যান খুব দ্রুত, এখানে কিন্তু কয়েকটা শর্ত আছে। শর্তগুলো ফিল আপ করলেই কিন্তু টাকা কিন্তু পাওয়া যায়। আমি আপনাদেরকে বলি অলরেডি কিন্তু 2-1 জন টাকা পেয়েছে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি যে তারা যে টাকাগুলো পেয়েছে এটা 100% সত্য যে হ্যাঁ টাকা পেয়েছে। তবে আমার গোটা ফ্যামিলিতে বা আমার কেউ অথবা আমি, ঠিক আছে, আমার কেউ কিন্তু ভাতার টাকা পায় না। তো যেহেতু পায় না সেহেতু আমার কাছে কিন্তু ভাতার কোনো অ্যাকাউন্টও নেই, ঠিক আছে, বা আমি কারো সিমও আমার কাছে রাখিনি, কারণ যেহেতু টাকার বিষয় আমি এগুলো রিস্ক নিতে চাই না। তবে টাকা দেওয়া শুরু হলে আমি অন্ততপক্ষে আপনাদেরকে একটা নোটিফিকেশন পাঠাবো। আর আজকে মনে করেন যে ভিডিওটা তৈরি করতেছি, ধরুন যে এটা একটা মনে করেন যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা এই জন্য আমি তৈরি করতেছি যে আসলে আজকে সন্ধ্যা থেকে কিভাবে ভাতার টাকা দেওয়া সম্ভব। কারণ প্যারোল তো হয়েছে 20 তারিখে, ঠিক আছে, তো আজকে তো হচ্ছে 21 তারিখ। আমার কথাগুলো আপনাদের একটু বুঝতে কিন্তু সমস্যা হয়, কিন্তু যখন আপনি আমার সমস্ত ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনার কাছে সমস্ত কথাগুলোই কিন্তু সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে আর হয়তো বা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, একজন বলছে যে আসলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো না দিলে হয় না, এমন এমন প্রশ্ন করেন আপনারা যে আমাকে সমস্যায় ফেলে দেন। আপনি বারবার বলছেন বিকাশ, নগদ অথবা রকেটে ভাতার টাকা আসবে, কিন্তু আমার স্ত্রী ভাতা করা ইসলামী ব্যাংক এজেন্ট শাখায়। ভিউয়ার্স, এজেন্ট ব্যাংকিংয়ে যাদের টাকা আসার কথা তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই। এজেন্ট ব্যাংকিংয়েও কিন্তু টাকাগুলো আসবে। আর আমি এবার থেকে অবশ্যই এজেন্ট ব্যাংকিংটাও উল্লেখ করব। তবে এজেন্ট ব্যাংকিং এটা উল্লেখ করি না, এটা মাত্র বাংলাদেশে কয়েকটি উপজেলায় রয়েছে যে আসলে শুধু এজেন্ট ব্যাংকিংয়ে টাকা পায়। এবং 21 তারিখ আমি টাকা পাইনি। ভিউয়ার্স, 21 তারিখে আপনি টাকা পাননি, অথচ আমি আজকে 21 তারিখে বলতেছি যে আজকে সন্ধ্যা থেকে ভাতার টাকা দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে প্যারোলটা তৈরি করার কথা ছিল 10 তারিখ, ঠিক আছে? তো 10 তারিখে যেহেতু প্যারোল তৈরি করার কথা ছিল, আমি আপনাদেরকে বলি যে আসলে 10 তারিখে মনে করেন যে অলরেডি কিন্তু বাংলাদেশে প্রায় সমস্ত অফিসগুলো দুর্গাপূজার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো বন্ধ হয়ে গেলে তাহলে টাকা আপনারা কিভাবে পাবেন? ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিন্তু তখনকার ভিডিওগুলোতেও বলছিলাম এবং এখনও বলতেছি যে উপজেলা যে সমাজসেবা কার্যালয় রয়েছে, সমাজসেবা কিন্তু সরাসরি তারা প্যারোলটা তৈরি করে না। প্রত্যেকটি উপজেলায় একটি ই সার্ভিস কেন্দ্র রয়েছে, অর্থাৎ তাদের ওইখানে কম্পিউটার অপারেটর রয়েছে, তারা কিন্তু সেই কম্পিউটারগুলো দিয়ে ট্রেনিং দেয়, বা উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে তাদের যে কয়েকটি বিভাগ রয়েছে তাদের যে সরকারি কাজগুলো করার লাগে কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ এক্সেল শিট, হিসাব নিকাশ থেকে শুরু করে বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত সমস্ত কাজ কিন্তু ই সার্ভিস করে। তবে সেখানে কিন্তু যে একটা নির্বাহী আদেশ লাগে, আর সেই নির্বাহী আদেশটা দেয় ইউএনএসআর, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলি যে দেখা গেছে যে কিছু কিছু উপজেলায়, ঠিক আছে, তাদের ওখানে কিন্তু যারা মানে দুর্গাপূজা যে উৎসবটা ছিল, এই উৎসবটা ছিল কিন্তু হিন্দুদের। তো কিছু কিছু উপজেলা রয়েছে যেখানে মনে করেন যে শুধু মুসলিমরাই কাজ করে, ঠিক আছে? হিন্দুদের সংখ্যা খুবই কম, যেহেতু তারা আমাদের দেশে অত্যন্ত সংখ্যায় কম। তো সেই হিসেবে আমি বলবো যে 10 তারিখেও কিন্তু প্যারোল তৈরি হয়েছে, আমি যতটুকু জানি। তো 10 তারিখে যে প্যারোলগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু 10 তারিখে তৈরি হলে 10 তারিখেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। আর আমি কিন্তু বলেছি যে আজকে 21 তারিখ, আজকে কিন্তু গেটওয়ে সিস্টেমের আপনাদের যেটা করবে, গেটওয়ে সিস্টেম কিন্তু চেক করবে আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে যে আসলে ভাতার টাকাগুলো নির্ভুলভাবে বা নিখুঁতভাবে, অর্থাৎ ব্যাক বাউন্স হয়ে গেটওয়ে সিস্টেমের কাছে ব্যাক হয়ে আসতেছে নাকি ভাতার যে ভাতাভোগী রয়েছে তাদের অ্যাকাউন্টে যাচ্ছে। তবে এবার যেই সমস্যাটা হবে, ঠিক আছে, আমি যে সংখ্যাটা করতেছি তা হচ্ছে যে আজকে সন্ধ্যা থেকে ভাতার টাকা দেওয়া হবে। আমি কেন বললাম, আপনারা কী কাজ করবেন, আজকে সন্ধ্যাবেলা অন্ততপক্ষে একবার করে আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করবেন, বা মনে করেন যে আপনারা আপনাদের মোবাইলে শুধু এসএমএসের অপেক্ষায় কিন্তু বসে থাকবেন না। আমি আপনাদেরকে বলি যে আসলে কালকে একটি কিন্তু বিজ্ঞপ্তি আমি দেখলাম যে রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক বা এয়ারটেল, ঠিক আছে, টেলিটক যারা আছে এদেরকে কিন্তু কয়েক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশ যে টেলিকমিউনিকেশন সংস্থা রয়েছে তারা কিন্তু তাদেরকে মনে করেন যে
ফাইন করেছে এই কারণে যে গ্রাহকের ফোনে অনিয়মিত SMS, আপনারা জানেন যে সারাদিনে কতগুলো SMS আসে, তো যেহেতু অনিয়মিত SMS আসে তো তারা এখন কিন্তু বর্তমানে মনে করেন যে তাদের সিস্টেম বা সার্ভার উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই সময় কিন্তু যেটা দেখা যাবে যে তা হচ্ছে যে মনে করেন যে ব্যাংকিং সিস্টেমে যে SMS-গুলো রয়েছে এগুলো কিন্তু সার্ভারে সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম দেখা দেয়। যেরকম আমি সবচেয়ে বেশি অনলাইন ট্রানজ্যাকশন করি, তো এই ক্ষেত্রে আমি দেখি যে আসলে মানে SMS-গুলো আসতে কিন্তু লেট হয়। তো যেহেতু একসাথে কয়েক কোটি মনে করেন যে আপনাদের ভাতাভোগী রয়েছেন, টাকা পাবেন, তো সেক্ষেত্রে হবে যে আপনাদের SMS-গুলো কিন্তু নাও আসতে পারে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে আপনার বাড়ির পাশে একজন টাকা পাচ্ছে, আপনি পাচ্ছেন না, এটা নিয়ে হায় হতাশা হওয়ার কিছু নাই। টাকা পর্যায়ক্রমে আপনারা সবাই পাবেন। এটা কিন্তু একটা বর্তমানে এখন উৎসব চলবে, মোটামুটি প্রায় অক্টোবর মাসের মনে করেন যে হচ্ছে আপনাদের 15 তারিখ পর্যন্ত একটা উৎসব বলা চলে, ঠিক আছে। যে আজকে 21 তারিখ থেকে, সরি আমি নভেম্বর মাসের কথা বলতেছি, অক্টোবরের কথা বললাম, অক্টোবর 15, এটা নভেম্বর হবে। আজকে অক্টোবরের 21 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের মনে করেন যে 15 বা গোটা নভেম্বর মাসটা এটা হচ্ছে যে ভাতাভোগীর টাকা যাবে সবার অ্যাকাউন্টে। এটা একটা ভাতা উৎসব বলা চলে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, পছন্দ লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর টাকা না পেলে অপেক্ষা করুন, টাকা অবশ্যই আপনার ফোনে আসবে। ধন্যবাদ।